ह्रीं नमो नमः। ॐ ह्रीं नमो नमः। ॐ ह्रीं नमो नमः। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ, সৌভাগ্য চক্র চ্যানেলে আপনাদের স্বাগত। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা আমাকে পার্সোনালি দেখাতে চাইছেন, তাদের হরোস্কোপ বিচার করাতে চাইছেন, তারা 8981777461 আরেকটি নাম্বার 8777850827 এই নাম্বারে ফোন করবেন। আমাকে আপনারা পেয়ে যাবেন আমার নিজ গৃহ মন্দির ব্যারাকপুরেতে, অবশ্যই আপনারা আমাকে পেয়ে যাবেন। এবং সেখানে মায়ের মন্দির, আমি সেখানেই থাকি। সেখানে সকাল 11টা থেকে দুপুর 2টো এবং বিকাল 5টা থেকে রাত্রি 9টা অবধি ক্লায়েন্ট ভিজিট করা হয়। বাইরেও বাস্তু দেখতে যাওয়া হয়। যাদের বাস্তুর বেশি সমস্যা থাকে তাদের জন্য বাইরে বাস্তু ভিজিট করতে যাওয়া হয়। আজকে আমরা একটি বিশেষ কথা বলবো, যেই কথাটি হয়তো কোনো প্রোডকাস্ট বা কোনো ইউটিউবে আজ পর্যন্ত কেউ কথাটি বলেনি। সেটা হচ্ছে সম্মোহনী তিলক বা বশীকরণের তিলক। এটা এমন একটা সাবজেক্ট, বশীকরণ নিয়ে অনেকের অনেক দ্বিধাবোধ রয়েছে বা দ্বিধাবোধ রয়েছে। আদৌ কি বশীকরণ হয়? আজও দিন একটা কোশ্চেন বোধ চিন্তা আছে। আদৌ কি সত্যি বশীকরণ ব্যবহৃত হয় মানুষের জীবনে? বন্ধুরা, 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 1,00,000% হয়। আমি করেছি, তার প্রমাণস্বরূপ ক্লায়েন্টের নাম্বার থেকে শুরু করে যাদের করেছি তাদের প্রত্যেকের নাম্বার আমার কাছে আছে। আমি ওপেন খাতা, যে কোনো সময় তাদের নাম্বার আমি দিয়ে দিতে পারি। যার ইচ্ছা সে তাদেরকে ফোন করে নিতে পারে। তার একটাই কথা বলবে, হ্যাঁ হয়, এবং সাকসেস হয়। লাইফ টাইম হয়, কোনো মেয়াদ থাকে না। অনেকে বলেন না মেয়াদ আছে, 6 মাস, 5 মাস, 10 মাস। কোনো তন্ত্রের কোনো মেয়াদ নেই। সে যদি ক্রিয়া জানে, সে যদি তন্ত্রকে নিয়ে ব্যবসা না করে, যদি ভণ্ডামি না করে, তাহলে তন্ত্রের কোনো মেয়াদ নেই। তন্ত্র আনলিমিটেড এবং এর ফলও আনলিমিটেড দিতে পারে। এবার আসি বশীকরণের একটা প্রথম জিনিস হচ্ছে বশীকরণের তিলক। আমরা আজকের দিনে একটা জিনিস হয়েছে কি দেখবেন, আমরা না আমাদের সনাতন ধর্মকে ভুলতে বসেছি। এই যে আমরা কপালে তিলক দিয়ে, একটা কারণ আছে। এর কারণ ডিউ টু রিজন মেডিটেশন। কপালের এই জায়গাটাতে আজ্ঞা চক্রের বাস, অর্থাৎ 6টা চক্রের মধ্যে আজ্ঞা চক্র এখানে আছে। এই আজ্ঞা চক্রকে আপনি যত অ্যাক্টিভ করতে পারবেন, তত আপনার ঊর্জা বাড়বে। পজিটিভ ঊর্জা, যাকে পজিটিভ এনার্জি বলে, আপনার শরীরের মধ্যে সেই পজিটিভ একটা এনার্জি কাজ তত বেশি করবে। কারণ এই আজ্ঞা চক্রে গুরুর বাস। যেই দীক্ষিত, তার গুরু আজ্ঞা চক্রেই থাকে। এবার এই আজ্ঞা চক্রকে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে কি হবে না, আপনার ওরা বাড়বে। যার ফলে কি হবে, চট করে কোনো ব্যক্তি আপনার ক্ষতিও করতে পারবে। অনেকের আছে না, ক্ষতি করছে, ব্ল্যাক ম্যাজিক করছে তার এগেনস্টে, ভুডু দিয়ে করছে, বা যে কোনো তান্ত্রিক কাজ দ্বারা তার পরিবারের ব্যক্তির ক্ষতি করছে। সেই কারণে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যতজন বিদ্বানকে দেখবেন, তাদের প্রত্যেকের কপালে ঠিক আজ্ঞা চক্রে তিলক থাকবে। এবার আসবো বশীকরণের তিলক কি করবেন। 3টে জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। 1, বট গাছের মূল। 2, কলা গাছের মূল। 3, কাঁচি হলুদের মূল। এই 3টেকে আপনাকে একসঙ্গে পেষণ করতে হবে মঙ্গলবার দিনকে বা শনিবার। সময়টা বিকেল 7:40 থেকে 8:15 মধ্যে। 7:40 থেকে 8:15 মধ্যে। তার মধ্যে কিছুটা কাম সিঁদুর মেশাবেন। কাম সিঁদুর, একটি সিঁদুর পাওয়া যায়, বহুত অ্যাক্টিভ সিঁদুর। এটা অ্যাকচুয়ালি কামাখ্যা থেকে আসে। এটা একটা মিনারেলস, মানে মাইন্ডস থেকে আসে। এটা অনেকে বলবে কামাখ্যা সিঁদুর, এই সিঁদুর, এইসব নয়। এটা একটা মাইন্ডস থেকে আসে। একরকমের সিঁদুর হয়, ফিটকারির মতনই দেখতে হয়, বাট কালারটা দেখে রেড, তাকে প্রেশন করলে লাল রং হয়। এটাকে কাম সিঁদুর বলে। এই কাম সিঁদুরটাকে আপনাকে ওর মধ্যে দিতে হবে, দিয়ে ভালো করে পেস্ট করে রাখবেন। যখন পেস্ট করবেন, আপনি যেই উদ্দেশ্যে সিঁদুরটা তৈরি করছেন, ধরুন আপনার কথা কেউ শুনছে না, আপনি কোনো জায়গায় প্রবচন দিচ্ছেন, আপনার কথা কেউ শুনছে না,
আপনি অফিস পারপাস কোনো মিটিং এ গেছেন, আপনার উপরে কেউ ফোকাস করছে না। আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, স্টুডেন্টরা আপনার প্রতি ফোকাস করছে না। আচ্ছা, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছেন, ওয়াইফ আপনার উপর ফোকাস করছে না। আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে আপনার উপর ফোকাস করছে না। এই ধরনের যদি সমস্যায় ভোগেন, মানে আপনাকে সবাই নেগলেক্ট করছে, হেও করছে, তাহলে ওর কথা কি শুনবো, কি হবে ওর কথা শুনে, এরকম যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই করবেন। এটা হাতে নাতে আপনাকে ফল দেবে। যখন এটাকে পেস্ট করবেন তখন একটাই কথা বলবেন, ওম লিম বসাওই সর্বজনম বশমনায় স্বাহা। এই মন্ত্রটা কিন্তু সুইচ ওয়ার্ড। ওম লিম বসওয়াই সর্বজনং বশমনায় স্বাহা। এই মন্ত্রটি 28 বার বলে করে নিয়ে এই আঙুল দিয়ে, রিং ফিঙ্গার, এই আঙুল দিয়ে আর এই আঙুল, বুড়ো আঙুলের সহযোগে সিঁদুরটাকে এইভাবে নিয়ে কপালে ধারণ করতে হবে। জাস্ট এই আঙুল দিয়ে নয়, কিন্তু এই দুটো আঙুল দিয়ে নিয়ে কপালে এইভাবে ধারণ করতে হবে। করে দেখুন, গ্যারেন্টি আমার, ফল আপনি পাবেন। যেই উদ্দেশ্যে করবেন সেটি সাকসেস হবে। সে ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আপনার কথা শুনতে বাধ্য হবে, হতেই হবে, কারণ এটা তন্ত্র শেষ কথা বলে। করুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রী মহাকাল, জয় জয় মাতা।